বন্ধুরা, আমি নিজে কিন্তু এক্সিস ব্যাংকের কাস্টমার, আর নিজে এক্সিস ব্যাংকের কাস্টমার হয়ে আপনাকে অনেস্ট রিভিউটাই দেবো। আপনি এই ভিডিওটা পুরোটাই দেখবেন। এক্সিস ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানানোর কথা ভাবছেন? সত্যিই কি এক্সিস ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট প্রোভাইড করে? আর ইনিশিয়াল ফান্ডিং কি করতে হয় না? বা কত চার্জেস লাগে যদি একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলেছেন ভুল করেও? তো আপনাকে সমস্ত ব্যাপারটা বলবো এই ভিডিওটাতে। আপনি কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবেন এই ভিডিওটা না দেখে, যদি আপনি এক্সিস ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট চলে যান অ্যাপ্লাই করতে। তো নমস্কার, আপনারা দেখছেন জিবি বেঙ্গল 3.0। আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাকে ফাইন্যান্স ব্যাংকিংয়ের ভিডিও দিয়ে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। প্রথমবার যদি আমাদের চ্যানেলটি আপনি ভিজিট করছেন, আর যদি আগেও দেখেছেন বা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাকে রিকোয়েস্ট করব আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কোনো টাকা লাগে না সাবস্ক্রাইব করতে, বেল আইকনটাও প্রেস করে নেবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, আত্মীয় স্বজনদের শেয়ার করে দেবেন যারা এক্সিস ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানানোর কথা ভাবছে। কমেন্টে কোনো রকম প্রবলেমের মধ্যে থাকলে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, এক্সিস ব্যাংক, আমি বলি এক্সিস ব্যাংকে অনেক রকমের টাইপের সেভিংস অ্যাকাউন্ট আছে। দেখুন, নো ডাউট এক্সিস ব্যাংক খুব ভালো ব্যাংক, একটা প্রাইভেট ব্যাংক, খুব ভালো ব্যাংক। আমি নিজে এক্সিস ব্যাংক 6 বছর ধরে ইউজ করছি। এক্সিস ব্যাংকের যে সাপোর্ট, যে ব্যাংকের স্টাফদের সাপোর্ট খুব অত্যাধিক, খুব হেল্পফুল। আর অন্যান্য ব্যাংকে যেমন কাস্টমারের ভিড়, এসবিআই তো খুব ভিড়, কাস্টমারকে কাস্টমার বলে মনে করে না, কিন্তু এক্সিস ব্যাংকের যেটা সবথেকে ভালো জিনিস আমার লাগে, কাস্টমারদের প্রতি ভালো বিহেভিয়ার, স্টাফরা খুবই ভালো, আর খুবই ইজিলি আপনি যে কোনো কাজ যে কোনো দিন ব্যাংকে গিয়ে করাতে পারেন। কিন্তু আমি তো আপনাকে এই ভিডিওতে এক্সিস ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয় কি না বলছি, আর বানিয়েও দেখাবো। কিন্তু ওই অ্যাকাউন্টটা বানাতে গেলে, যেটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনি ভাবছেন, সেটা বানাতে গেলে কত কি চার্জেস লাগবে সেটাও জেনে নিন। তাহলে আপনি এখানেই থেমে যাবেন না, আপনি আর আগে যাবেন না। ঠিক আছে? তো ভিডিওটা পুরোটাই দেখবেন, আমি অ্যাপ্লাই প্রসেসটা আপনাকে দেখাবো। আর সাথে বলে দিই বন্ধুরা, এক্সিস ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, দেখুন, ব্যাংক বলছে যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনার কোনো মেনটেন্স লাগবে না, কিন্তু সেটার জন্য আপনাকে মান্থলি 200 টাকা করে চার্জ দিতে হবে। আপনি যদি এটা ইয়ারলি দেন তাহলে 2200 টাকা দিতে হবে, আপনাকে কিন্তু চার্জ লাগবে অ্যাকাউন্টটা রাখার জন্য। আর সাথে বলে দিই, ইনিশিয়াল ফান্ডিং কিন্তু আপনাকে 10 থেকে 12,000 টাকা করতে হবে বন্ধুরা। আর এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আপনি এক্সিস ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা ভাববেন। আপনি যদি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন, বা আপনার আয় 10,000 টাকারও কম, বা 15,000 20,000 টাকার কম, আপনি কিন্তু এক্সিস ব্যাংকে খাতা খুলতে যাবেন না। আপনার জন্য বেটার অপশান আছে, এসবিআই খুলে নিতে পারেন, কোটাক মাহিন্দ্রা ব্যাংক খুলে নিতে পারেন, ইন্ডাসইন্ড ব্যাংকে খুলে নিতে পারেন। সেখানে কিন্তু কোনো রকমের মেনটেন্স থাকে না, আপনি কিন্তু ইজিলি অ্যাকাউন্টটাকে রাখতে পারবেন বছর বছর ধরে। কিন্তু আপনি যদি এক্সিস ব্যাংক কম আয়ে অ্যাকাউন্ট খুলে নিয়েছেন, আপনি কিন্তু হ্যারাসমেন্ট হবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাকে বোঝাতে পারলাম যে এক্সিস ব্যাংকে কী চার্জেস লাগে, কি ইনিশিয়াল ফান্ডিং করতে হয়। তাহলে এরপরেও যদি আপনি একটা ভালো অ্যাকাউন্টের কথা ভাবছেন, আপনার ইনকাম যদি ভালো, আপনি একটা এক্সিস ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বানাতে চাইছেন, তো আসুন বন্ধুরা জেনে নিই আর শিখে নিই কীভাবে অ্যাপ্লাই করব। সেটার জন্য আপনাকে আমি নিয়ে যাব আমাদের মোবাইল স্ক্রিনে, আর ওখানে দেখিয়ে দেবো পুরো প্রসেসটা। ও চলুন বন্ধুরা, এক্সিস ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে বোঝাই। আপনি যদি এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট বানাতে চান তো কি করবেন আর কি করবেন না, ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ করলাম। আপনি সহজেই আপনার আধার, প্যান কার্ড আর ভিডিও কলের মাধ্যমে এখানে সেভিংস অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। কিন্তু এই অ্যাকাউন্টটা আপনি তখনই বানাবেন ভিডিওটা দেখার পর। ইজি অ্যাক্সেস, অ্যামাজ, লিবার্টি, প্রেস্টিজ, প্রায়োরিটি, বার্গেন্ডি, এইসব নানা রকমের সেভিংস অ্যাকাউন্টের টাইপ আছে এক্সিস ব্যাঙ্কে, যেখানে নানা রকম 2 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম মেনটেন্যান্স ব্যালেন্স করতে হয়। তো আমাদেরকে যে অ্যাকাউন্টটা বানাতে হবে সেটা হচ্ছে অ্যামাজ অ্যাকাউন্ট। কিন্তু এটা কোনো রকমের মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট করে না, কিন্তু তখনই যখন আপনি দেখুন এখানে লেখা আছে অ্যাট জাস্ট 200 পার মান্থ। তো এইসব জিনিসগুলো না জেনে আপনি যদি এই অ্যাকাউন্টটা বানিয়ে নেন, আর পরে দেখেন যে 200 টাকা করে প্রত্যেক মাসে আপনার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হচ্ছে, তখন কিন্তু আপনি খুবই বিপদে পড়বেন। তো সেই জন্য এই সব জিনিসগুলো জেনে নেওয়ার পরেই অ্যাকাউন্টটা বানানো দরকার। এখানে সোজা সোজা লেখা আছে দেখুন, আপনি পার মান্থ 200 টাকা করতে পারেন, বা ইয়ারলি 2200 টাকা পার অ্যানুয়াল করতে পারেন। আপনি এখানে বেনিফিটও পাবেন, 11,000 টাকা ডেবিট কার্ডের বেনিফিট পাবেন, অ্যানুয়াল রিওয়ার্ডস, এটা মানে নানা রকম কিছু ইউজ করার পর যে রিওয়ার্ডসটা টোটাল কালেক্ট করতে পারেন সেটা 11,000 টাকা। ঠিক আছে? ফ্রি ডেবিট কার্ড পেয়ে যাচ্ছেন, চেকবুক পেয়ে যাচ্ছেন, পাসবুক পেয়ে যাচ্ছেন। আর এখানে নানা রকম বেনিফিটসের কথা বলা হয়েছে। এই অ্যাকাউন্টটা যেটা হচ্ছে অ্যামাজ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট।
বন্ধুরা, আপনার যদি এই অ্যাকাউন্টটা থাকে বা বানান, তো আপনি এখানে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কাভারও পেয়ে যাচ্ছেন 5 লাখ টাকা পর্যন্ত, এয়ার অ্যাক্সিডেন্ট কাভার পেয়ে যাচ্ছেন 1 কোটি টাকা পর্যন্ত। তো এই অ্যাকাউন্টটা, এই সকল ব্যাপারগুলো জানার পরেও যদি বানাতে চান, আসুন দেখে নিই কীভাবে এই অ্যাকাউন্টটা বানাবো। তো এটার জন্য আপনার কি করতে হবে, আধার আর প্যান কার্ডটা ভেরিফাই করতে হবে। প্রোভাইড ইউর ইনফরমেশন, ফুলফিল ইউর কেওয়াইসি রিকোয়ারমেন্ট থ্রু এ ভিডিও কল, ডিপোজিট ফান্ড ইনটু ইউর অ্যাকাউন্ট। 10,000 টাকা ইনিশিয়াল ফান্ডিং আপনাকে করতে হবে এই অ্যাকাউন্টটা বানানোর জন্য। তো চলুন, এই অ্যাকাউন্টটা বানানোর জন্য আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে, আর আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। ইয়োর প্যান আধার শুড বি লিঙ্কড। তো চলুন বন্ধুরা, অ্যাপ্লাই করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, অ্যাপ্লাই করার আগে আপনারা দেখে নিন আনবক্সিংটা। এই অ্যাকাউন্টটা বানিয়েছিলাম অনলাইনেই, আর 5 দিনের মধ্যে ডেবিট কার্ড আমার বাড়ির অ্যাড্রেসে চলে এসেছিলো। তো এই অ্যাকাউন্টটা বানানো হয়েছে মাত্র ইনিশিয়াল ফান্ডিং 12,000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, 12,000 টাকা ইনিশিয়াল ফান্ডিং করে এই অ্যাকাউন্টটা বানিয়েছি আমি দেখালাম আপনাকে অনেক রকমের ভেরিয়েন্টস আছে। সেটার মধ্যে যে অ্যাকাউন্টটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ইজি অ্যাক্সেস। আপনারা যে অ্যাকাউন্টটা বানাবেন সেটা হচ্ছে অ্যামাজ সেভিংস অ্যাকাউন্টটা আপনারা বানাবেন, কিন্তু ওটা একদম জিরো ব্যালেন্স নয়। হ্যাঁ, কোনো মেনটেন্স করতে হবে না, কিন্তু যদি আপনি 200 টাকা প্রত্যেক মাসে চার্জ দেন। এই যে ডেবিট কার্ডটা পাঠিয়েছে অনলাইন রিওয়ার্ডস, মানে এটা থেকে অনেকটাই রিওয়ার্ডস করতে পারবো, আমরা কালেক্ট করতে পারবো। ঠিক আছে, তো সমস্ত রকমের কিছু লেখা আছে এটিএম ইয়েতে। তো এবার চলুন বন্ধুরা, আপনারা কোন অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করবেন। তো আপনারা যদি চাইছেন যে 200 টাকা মান্থলি দিয়ে করবেন, তো আপনারা অ্যামাজটা চুজ করে নেবেন। এখানে আপনি বেনিফিটস পেয়ে যাবেন ডেবিট কার্ডের 5,999 টাকার, আর সাথে আপনি অফারসও পেয়ে যাবেন, এও পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টটা কিন্তু মান্থলি 200 টাকা করে আপনাকে মানে সার্ভিস চার্জ দিতে হবে ব্যাংকে অ্যাকাউন্টটাকে মেনটেন করে রাখার জন্য। ঠিক আছে, ব্যালেন্স মেনটেন নয়, অ্যাকাউন্টটাকে মেনটেন করে রাখার জন্য 200 টাকা, আর ইয়ারলি 2200 টাকা। তো অ্যাকাউন্টটা বানানোর জন্য সিম্পলি ওপেন অনলাইন করবেন। আমরা বন্ধুরা একটা অন্য অ্যাকাউন্ট অ্যাপ্লাই করব, যে অ্যাকাউন্টটা দিয়ে আপনাকে আমি কার্ডটা দেখালাম, সেই অ্যাকাউন্টটারই এটা ভিডিওটা। ঠিক আছে, ইজি অ্যাক্সেস ডিজিটাল, তো এটা আমরা অ্যাপ্লাই করব। প্রায়োরিটি আছে, তারপরে বার্গান্ডি, লিবার্টি। তো আলাদা আলাদা সেভিংস অ্যাকাউন্ট, আলাদা আলাদা সুবিধা, আলাদা আলাদা নানা রকম ফ্যাসিলিটিস আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টটা বানানোর জন্য ভিডিও কেওয়াইসি জাস্ট 4 স্টেপে। তো এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি হচ্ছে আপনার ডকুমেন্টস থাকতে হবে, আধার, প্যান কার্ড, ভারতীয় নাগরিক হতে হবে, আর আপনার 18 বছর বয়স ন্যূনতম হতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপারগুলো দেখে আপনাকে অ্যাকাউন্টটাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিতে হবে। তো সবথেকে প্রথমে আপনার প্যান নাম্বার দিয়ে দিতে হবে, আধার নাম্বার দিয়ে দিতে হবে, আর এগ্রি টু দ্য প্যান টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে প্রসিডে ক্লিক করে দিতে হবে। নেক্সট স্টেপে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্কস আছে, এখানে একটা ওটিপি পাঠাবে ব্যাংক থেকে, সেই ওটিপিটা কনফার্ম ওটিপি করে দিতে হবে। এবং নেক্সট স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা ভেরিফাই হয়ে যাবে আপনার আধার কার্ড, ভেরিফিকেশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সাকসেস। আর আমরা এখানে ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করে নিয়েছি, গ্রেট নিউজ। তো জাস্ট আপনি ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন, এমপিন সেট করে নেবেন, সমস্ত রকমের ডিটেলস দেবেন আপনার, আর তারপরে আপনার সোর্স অফ ফান্ডস সব কিছু করে আপনি জাস্ট নেক্সট করে দেবেন। এখানে টিক করে নেবেন টার্ম অ্যান্ড কন্ডিশনে, তারপরে নেক্সট করে দেবেন, তারপরে এরিয়া, পিনকোড, অ্যাড্রেস দেবেন। দেখুন এখানে আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। এখানে জাস্ট ওপেন অ্যাকাউন্ট নাও করলেই অ্যাকাউন্টটা বানানো হয়ে যাবে বন্ধুরা। ইজি অ্যাক্সেস অ্যাকাউন্ট বানাচ্ছি আমরা, কিন্তু কোনো রকম ইনিশিয়াল ফান্ডিং করতে হবে না বলছে, কিন্তু অ্যাকাউন্টটা যখনই ওপেন করে নেবো তখন কিন্তু 10 থেকে 12,000 টাকা আমাকে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। এই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, আপনি অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট তখনই বানাবেন যখন আপনার মনে হচ্ছে না সব কিছু জেনে যে হ্যাঁ 15,000 টাকা আমাকে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে, নাহলে যদি আমি মেনটেন্স না করতে চাই মান্থলি 200 টাকা পে করবো, নাহলে বছরে আমি 2200 টাকা পে করবো। এই সমস্ত ব্যাপারগুলো জেনার পরেই বানাবেন। নাহলে যদি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানাবার ইচ্ছেতে এখানে এসছেন, এই ভিডিওটা দেখছেন বা অ্যাক্সিস ব্যাঙ্কে বানাতে চাইছেন, তো আপনি খুব বিপদে পড়ে যাবেন। আপনি কিন্তু এসবিআই বানিয়ে নিন, ইন্ডাসইন্ড ব্যাঙ্কে বানিয়ে নিন। তো দেখছেন বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটাও রেডি হয়ে গেছে। এখানে অ্যাকাউন্ট ডিটেলস দেখাচ্ছে, সাথে আমরা দেখতে পাচ্ছি ডেবিট কার্ডের নাম্বার দিয়ে দিয়েছে, 12,000 টাকা ইনিশিয়াল ফান্ডিং করতে বলছে বন্ধুরা। তো এই জন্যই আপনাকে আমি বারণ করছিলাম, হয়তো বাইরে কিছু জিরো দেখাচ্ছে, কিন্তু ভেতরে গিয়ে দেখবেন আপনাকে এতটা ফান্ডিং করতে হচ্ছে। কারণ এইসব প্রাইভেট ব্যাঙ্করা কখনোই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট প্রোভাইড করতেই পারবে না, কারণ এই ব্যাঙ্কগুলো হচ্ছে প্রাইভেট বন্ধুরা। ঠিক আছে, তো এখানে আপনার কোনো না কোনোভাবে সার্ভিস চার্জ লাগবে, খুবই হায়ার চার্জ। আমি 6 বছর ধরে অ্যাক্সিস ব্যাঙ্ক ইউজ করছি বন্ধুরা, অনেক কনসলিডেটেড চার্জ, অনেক রকমের চার্জ এখানে থাকে।
ঠিক আছে। আমার রিসেন্টলি আমি কারেন্ট অ্যাকাউন্ট একটা ক্লোজ করেছি, যেখানে হায়ার কনসিলিডেটেড চার্জেস লাগে যদি 25,000 টাকা মেনটেন না করতে পারেন। তো নানা রকম চার্জ থাকে, এগুলো প্রাইভেট ব্যাঙ্ক বন্ধুরা। তার থেকে আপনার বেটার একটা হবে আপনি যদি একটা গভর্নমেন্ট ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে নেন, SBI সব থেকে বেটার হবে আপনার জন্য। তো বন্ধুরা, আশা করছি আপনাকে বোঝাতে পারলাম অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কীভাবে বানাবেন। আর আপনাকে এটাও বললাম যে আপনি তখন বানাতে যাবেন না যখন আপনার ইনকামটা কম বা আপনি একটা জিরো ব্যালেন্স ভেবে অ্যাকাউন্ট বানাবার কথা ভাবছিলেন, তখন আপনি বানাতে যাবেন না। আপনার জন্য অন্য অপশান আছে, আপনি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, SBI, ইন্ডাসইন্ড এই সব ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট সহজেই বানিয়ে নিন, ডিজিটালি বানিয়ে নিন, আর কোনো মেনটেন সেখানে করতে হয় না। খুবই মিনিমাম খরচায় আপনার কিন্তু অ্যাকাউন্টটা আপনি মেনটেন করে রাখতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে ভালো হয়েছে বা আমি কিছু আপনাকে হেল্প করেছি, অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।